হ্যালো বন্ধুরা, ঝিলিক রানী কিচেনে আবারও একটা নতুন রান্নার রেসিপি ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবারও আপনাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো দেখুন, আজকে আমি পনির মশলা এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটি হচ্ছে আমি নিজের মতো করে বানিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। তো দেখুন, তার জন্যই প্রথমে আমি কড়াটা ভালো করে এখানে গরম করে নিয়ে গোটা গরম মশলার প্যাকেটে মানে যেটা থাকে আর কি সমস্ত কিছুটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি বলেছি দারচিনি, লং, এলাচ, তারপর গোলমরিচ, জয়ত্রী, তারপরে হচ্ছে গোটা জিরে আর কি, ছাই যেটা জিরে হয় সেটা সমস্ত কিছু আমি হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা হচ্ছে গোটা গরম মশলা প্যাকেটে সব কিছু যেটা থাকে সমস্ত কিছুটা আপনারা দিয়ে দেবেন, আর একটা প্যাকেটই নেবেন। তো হচ্ছে ভালো করে আমি এখানে ভেজে নিলাম, 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটু মানে আর কি যেহেতু আমি এটা পেস্ট করব, যাতে হচ্ছে ভালো করে একটু ভাজা হয়ে যায়। তো এরপর দেখুন, কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম কাজু। আর এখানে আমি হচ্ছে কাজু নিয়েছি 30 থেকে 30টার মতো কাজু নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আর কি কাজু নিতে পারেন। এরপর আমি হচ্ছে কাজুটা একটু ভালো করে তেলে ভেজে নেব, 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে, যাতে হালকা হালকা লাল হয়ে যায়। তো সেই মতো ভালো করে ভেজে নিতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবো, দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজুটা লাল লাল হয়ে গেছে হালকা। তো এরপর আমি দেখুন কাজুটা তুলে নিলাম। এরপর হচ্ছে ওই সাদা তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো পনিরটা আমি এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। তো আমি দেখুন হচ্ছে এভাবে পনিরটা কেটে নিয়েছি। এরপর পনিরটা দিয়ে দেওয়ার পরও আমি ভালো করে সমস্ত কিছুটা নাড়িয়ে নেবো, আর পনিরটা আমি ভালো করে একটু ভেজে নেব। তো পনির হচ্ছে খুব একটা বেশি ভাজা দরকার নেই, কারণ পনির হচ্ছে বেশিক্ষণ ভাজলে খুব শক্ত হয়ে যায়। তো সেই জন্য পনিরটা ওই কিছুক্ষণে হচ্ছে ভালো করে একটু নাড়িয়ে নিলেই হয়ে যায় আর কি। আর পনিরের মধ্যে আমি এখানে দেখুন লবণও দিয়ে দিলাম, যাতে লবণটা একটু পনিরের মধ্যে ঢুকে যায়। আর কিছুক্ষণ 1 থেকে 1 মিনিটের মতো ভালো করে, যাতে একটু হালকা লাল হয় পনিরটা, একটু হচ্ছে কালারটা চেঞ্জ হয়, ততক্ষণ আমি ভালো করে একটু ভেজে নেব। তো পনিরের তো অনেক রকম রেসিপি হচ্ছে বানানো যায়। খুব সহজ উপায়, যখন হচ্ছে পনির খেতে ইচ্ছে করবে তখন এই রান্নার রেসিপিটা হচ্ছে বানালে খুবই ভালো লাগবে, কারণ এটা খেতেও খুব সুন্দর হয়, আর খুব কম সময়ে খুব কম উপকরণে রান্নাটা হচ্ছে বানানো যায়। তো খুবই সুন্দর হয়। তো দেখুন, একবার আপনারা অবশ্যই হচ্ছে বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের ভালো লেগেছে কিনা। তো দেখুন, এবার পনিরটা হচ্ছে আমি কিছুক্ষণ ভালো করে হচ্ছে ভেজে নেব। যখন হচ্ছে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে এসেছে, তখন আমি পনিরটা তুলে নেব। তো আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে রান্নার সমস্ত ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যান। তো দেখুন, এরপর আমি যে গোটা গরম মশলাটা আর কাজুটা যেটা নিয়েছিলাম আর কি, তো সেটা খুব ভালো করে আমি হচ্ছে শিলনোড়ার মধ্যে ভালো করে আর কি মিহিভাবে পেস্ট করে নেব। খুব ভালো করে হচ্ছে মিহিভাবে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। তো আমি এখানে শিলনোড়াতে খুব ভালো করে মিহিভাবে হচ্ছে পেস্ট করে নিচ্ছি, তো যাতে একটু ভালো করে গুঁড়ো হয়ে যায়। দেখুন, খুব ভালো করে হচ্ছে সমস্ত কিছুটা আমি একসাথে ভালো করে বেটে নিয়েছি, যাতে হচ্ছে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায়। আর একটু চিটচিট ভাব হবে যেহেতু কাজু আছে, তো সেই জন্য। তো ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু নিয়ে নিলাম। এরপর হচ্ছে ওই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে। তো জিরেটা আমি কিছুক্ষণ হচ্ছে তেলে হবে, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে 2.5 চামচের মতো আদা, যেটা আমি হচ্ছে তোমার ভালো করে হচ্ছে থেতো করে রেখেছিলাম। আদাটা একটু থেতো করে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এবার হচ্ছে সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, আর ভালো করে একটু ভেজে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। একটা অন্যরকম পদ্ধতির, একটা অন্যরকম রান্না পনিরের এরকম এই রেসিপি। তো আপনারা হয়তো এই রেসিপি আগে ট্রাই করেননি বা এরকমভাবে বানাননি। আমি বলছি একবার অবশ্যই এরকমভাবে পনিরটা হচ্ছে বানিয়ে দেখবেন, যে এর স্বাদ খুবই সুন্দর হয়। তো দেখুন, এরপর আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে হচ্ছে মশলাটাও খুব ভালো করে কাঁচা লঙ্কা আর আদার সাথে খুব ভালো মতো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রাখতে হবে। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দিতে পারেন। তো আর এদিকে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো, ঠিক আছে। তো টমেটোটা হচ্ছে খুব ভালো করে
ভালো করে হচ্ছে পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে আমি বলে দিই টমেটোটা হচ্ছে আমি সেদ্ধ করে ভালো করে হচ্ছে মিহি পেস্ট করেছিলাম। তো কাঁচা অবস্থায় করলেও হয়, কিন্তু আমি সেদ্ধ করে খুব ভালো করে হচ্ছে মিহিভাবে পেস্ট করেছি। তো দিয়ে দিয়েছি এখানে আমি 2 থেকে আড়াইটা মতো টমেটো নিয়েছি, টমেটোটা একটু বেশি নিয়েছি। এবার কিছুক্ষণ ভালো করে কষানোর পর আমি যে কাজু আর হচ্ছে তোমার ওই গোটা গরম মশলা যেটা হচ্ছে বেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে আমি সমস্ত কিছু মশলাটা মিশিয়ে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলার কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে, আর হচ্ছে কত সুন্দরভাবে সমস্ত কিছুটা ভালো করে কষানো হয়েছে। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে হচ্ছে ভালো করে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, যাতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয় আর খুব ভালো করে তেল ছেড়ে দেয়। একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ হচ্ছে খুব ভালো করে মশলা কষতে হবে, কারণ এই মশলা কষানোর ওপরেই হচ্ছে রান্নার আর কি স্বাদটা আসে। সেই জন্য মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আপনাদের যদি এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই হচ্ছে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে আপনারা কী কী রান্নার রেসিপি ভিডিও দেখতে চান সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এরপর ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি এখানে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। এবার পনিরটা দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে আমি সমস্ত কিছুটা একসাথে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়েই রাখবো, যাতে করে হচ্ছে লেগে না যায় মশলাটা। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা ভালো করে কমিয়ে রেখে সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতে হবে এত তলাতে লেগে না যায়, সেই মতো হচ্ছে খুন্তির সাহায্যে সমস্ত কিছুটা খুব ভালো করে মিশিয়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে কত সুন্দর হচ্ছে কালার এসেছে, আর খুব সুন্দরভাবে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর পনিরটার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। তো এরপর দেখুন হচ্ছে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে হচ্ছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে জল দিয়ে অবশ্যই এখানে একটু গরম জল দিতে হবে। আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়েছি। তো খুব একটা জলটা ফোটানোর দরকার নেই, যখন হালকা গরম হয়ে যাবে সেই অবস্থায় জলটা আমি দিয়ে দেবো। আর এখানে আমি জল দিয়েছি হচ্ছে 3 কাপের মতো জল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো জল দিতে পারেন। তো এরপর দেখুন হচ্ছে জল দেওয়ার পর ভালো করে যাতে ঝোল মানে সমস্ত কিছু ভালো করে ফুটে যায় সেদিকে একবার দেখতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখে কিছুক্ষণ আমি হতে দেবো। 2 থেকে 3 মিনিট হলেই হচ্ছে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর 2 থেকে 3 মিনিট ভালো করে যখন হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একবার চাপা দিয়ে দেবো। আর চাপা দিয়ে আমি হচ্ছে রেখে দেবো 2 মিনিটের মতো, যাতে হচ্ছে পনিরটার মধ্যেও সমস্ত কিছু আর কি মিশে যায়। তো সেই জন্য আমি 2 মিনিট রেখে দেবো। তো 2 মিনিট রেখে দেওয়ার পর আমি হচ্ছে 2 মিনিট পর ফিরে এলাম। 2 মিনিট পর হচ্ছে সমস্ত কিছু আরও ভালো করে আমি মিশিয়ে নেবো। তো আপনারা হচ্ছে চাইলে যেরকম আর কি জল দেবেন, জলটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। তো আমি এখানে দেখুন হচ্ছে এরকম অবস্থায় আর কি নামিয়ে দেবো। তো এরকম অবস্থায় নামিয়ে দিলে তাহলে হচ্ছে অনেকটা জলটা টেনে নেবে, এটা আপসেই হচ্ছে তোমার কি টেনে নেবে সমস্ত কিছুটা। তো সেই জন্য আমি এই পরিমাণে জলটা দিয়েছি। তো এরপর দেখুন হচ্ছে আমি হচ্ছে শেষকালে হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতাটা হচ্ছে আপনারা দিতেও পারে না দিতেও পারে, আপনাদের ইচ্ছে মতো। তো আমি এখানে দেখুন ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে এরপর আমি হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি হচ্ছে পনিরের এই রেসিপিটি সার্ভ করব। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করবেন। আবার নতুন রান্নার রেসিপি ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। নমস্কার বন্ধুরা।